আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের চতুর্থ অধ্যায়ের 56 পৃষ্ঠা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 4 টোনস ইন স্টেটমেন্টস অ্যাক্টিভিটি 4.3.4 পেজ 56। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, এই প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। সেখান থেকে যার যে বিষয়ের যে অধ্যায়ের যে পৃষ্ঠার সমাধানগুলো দরকার খুব সহজে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। আমাদের আজকের আলোচনার বিষয় 4.3.4, read the following note and then in pair or groups explain how the author's feelings and emotions are hidden in the text through words. Finally, share your findings in the class. জোড়ায় বা দলে নিজের লেখাটি পড়ো বা নোটটি পড়ো এবং কিভাবে লেখকের অনুভূতি এবং আবেগগুলো শব্দের মাধ্যমে এই টেক্সটে লুকিয়ে আছে তা দলে বা জোড়ায় ব্যাখ্যা করো। অবশেষে তোমার পাওয়া তথ্যগুলো ক্লাসে শেয়ার করো। How the author's use tones are reflected in the text. লেখকের ব্যবহৃত ভঙ্গিগুলো, স্বরভঙ্গি বা টোনগুলো যেভাবে এই পাঠে প্রতিফলিত হয়েছে। The author's attitude and feelings towards Mr. Collins are characterized by a mixture of irony, criticism, and perhaps a touch of amusement. অর্থাৎ মিস্টার কলিন্সের প্রতি লেখকের মনোভাব এবং অনুভূতি। অ্যাটিটিউড মানে হচ্ছে মনোভাব, ফিলিংস মানে হচ্ছে অনুভূতি। কীরকম ছিল? বিদ্রূপ মানে আইরনি, ক্রিটিসিজম সমালোচনা, অ্যান্ড পারহ্যাপস এ টাচ অফ অ্যামিউজমেন্ট মানে সম্ভবত বিনোদনের মিশ্রণ দ্বারা চিহ্নিত হয়। দ্য অথর ইউজেস ল্যাঙ্গুয়েজ দ্যাট কনভেস এ নেগেটিভ অ্যান্ড মোকিং পার্সপেক্টিভ অন মিস্টার কলিন্স ক্যারেক্টার, আপব্রিঙ্গিং অ্যান্ড এডুকেশন। লেখক এমন ভাষা ব্যবহার করেন যা মিস্টার কলিন্সের চরিত্র, লালন পালন এবং শিক্ষার প্রতি নেতিবাচক এবং উপহাসমূলক, মকিং পার্সপেক্টিভ মানে কি, উপহাসমূলক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। ফ্রেজেস সাচ এস নট এ সেন্সিবল ম্যান, ডেফিসিয়েন্সি অফ নেচার, illiterate and miserly father, and self-conceit of a weak head highlight how the author wanted to portray Mr. Collins. Not a sensible man, তারপর হচ্ছে কি, deficiency of nature, illiterate and miserly father, and self-conceit of a weak head। এই যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজগুলো রয়েছে, এই শব্দগুচ্ছগুলো দ্বারা লেখক হচ্ছে মিস্টার কলিন্সকে চিত্রিত করতে চেয়েছেন বা তুলে ধরেছেন। The portrayal of Mr. Collins' humility is initially countered by self-conceit, and his association with Lady Catherine de Bourgh is shown with irony. অর্থাৎ মিস্টার কলিন্সের নিরহংকারী চিত্রটি প্রাথমিকভাবে আত্ম অহংকার দ্বারা প্রতিহিত করা হয় এবং লেডি ক্যাথারিন ডি বার্গের সাথে তার মেলামেশা খুবই বিদ্রুপের সাথে এখানে দেখানো হয়। হোয়াইল যদিও দ্য টেক্সট রিমেন্স প্রাইমারিলি এ মকারি, পাঠটি মূলত একটি উপহাস হিসেবেই রয়ে গেছে। মকারি মানে হচ্ছে উপহাস। There is an underlying layer of amusement in the portrayal of Mr. Collins. মিস্টার কলিন্সের চিত্রায়নে তথাপি বিনোদনের একটি অন্তর্নিহিত সুর রয়ে গেছে। এই হচ্ছে টেক্সটটা। আমরা হচ্ছে প্রথমে লেখকের ব্যবহৃত টোন যেভাবে প্রতিফলিত হয়েছে, অর্থাৎ হাউ দ্য অথর্স ইউজ অফ টোনস আর রিফ্লেক্টেড ইন দ্য টেক্সট, এটা পড়ে নিলাম। এখন হচ্ছে আমাদের এখানে কিছু কোয়েশ্চেন আছে, এগুলোর অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তো আমরা এখন এই 5টা কোয়েশ্চেনের অ্যান্সার দেখব। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এ নাম্বার কোয়েশ্চেনে কী আছে? হোয়াট স্পেসিফিক ওয়ার্ডস অর ফ্রেজেস ডিড দ্য অথর ইউজ টু ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ মিস্টার কলিন্স? মিস্টার কলিন্সের চরিত্র বর্ণনা করার জন্য লেখক নির্দিষ্ট কি শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করেছেন? অ্যান্সার: দ্য অথর ইউজড ফ্রেজেস লাইক নট এ সেন্সিবল ম্যান, deficiency of nature, and illiterate and miserly father to paint a negative picture of Mr. Collins.
লেখক মিস্টার কলিন্সের নেতিবাচক চিত্র আঁকার জন্য বুদ্ধিদীপ্ত মানুষ নন, সক্ষমতার ঘাটতি এবং নিরক্ষর এবং কৃপণ পিতা এই ধরনের শব্দগুচ্ছ ব্যবহার করেছেন, যেগুলো প্রত্যেকটা হচ্ছে কিছু ফ্রেজ বা ইডিয়মস অ্যান্ড ফ্রেজের মধ্যে এগুলো আমরা পড়েছি। বি নাম্বারে কী আছে? হাউ ডিড দ্য অথর ইউজ দোজ ওয়ার্ডস অর ফ্রেজেস টু ডিসক্রাইব মিস্টার কলিন্স ক্যারেক্টার? লেখক মিস্টার কলিন্সের চরিত্র বর্ণনা করার জন্য ওই শব্দগুলো বা শব্দগুচ্ছগুলো কীভাবে ব্যবহার করেছেন? অ্যান্সারটা কী হবে? The phrases like deficiency of nature and illiterate and miserly father criticize his upbringing and education. It's clear the author does not think highly of him. সক্ষমতার ঘাটতি এবং নিরক্ষর এবং কৃপণ পিতা শব্দগুলো তার লালন পালন এবং শিক্ষার সমালোচনা করে। এটা স্পষ্ট যে লেখক তার সম্বন্ধে উঁচু কোনো ধারণা পোষণ করেননি। সি নাম্বার কোশ্চেনটা হচ্ছে, হাউ ডাজ দ্য অথর্স ল্যাঙ্গুয়েজ এফেক্ট ইউর আইডিয়া অফ মিস্টার কলিন্স ক্যারেক্টার? লেখকের ভাষা কীভাবে মিস্টার কলিন্সের চরিত্র সম্পর্কে তোমার ধারণাকে প্রভাবিত করে? তো এটা অ্যান্সারটা কী হবে? দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড রিয়েলি এফেক্টস হাউ উই সি মিস্টার কলিন্স. It creates a strongly negative image, emphasizing his lack of sensibility and humility. মিস্টার কলিন্সকে আমরা কীভাবে দেখি, এতে ব্যবহৃত ভাষা আসলেই তাকে প্রভাবিত করে। এটি তার সংবেদনশীলতা এবং নম্রতার অভাবের উপর গুরুত্ব আরোপ করে তার একটি শক্তিশালী নেতিবাচক চিত্র আমাদের সামনে তুলে ধরেছে। ডি নাম্বার কোশ্চেন হচ্ছে, হোয়াট ইমোশনস ডিড ইউ এক্সপিরিয়েন্স হোয়াইল রিডিং দ্য টেক্সট? ওয়াজ ইট পজিটিভ, নেগেটিভ, নিউট্রাল অর সার্কাস্টিক? এই পাঠটি পড়ার সময় তুমি কী আবেগ অনুভব করেছিলে? সেটা কি ইতিবাচক ছিল, ইতিবাচক ছিল, নিরপেক্ষ ছিল নাকি ব্যঙ্গাত্মক ছিল? অ্যান্সারটা কী হবে? ইট ওয়াজ ডেফিনেটলি সার্কাস্টিক। এটা হচ্ছে অবশ্যই ব্যঙ্গাত্মক ছিল। দ্য অথর্স টোন ইজ সার্কাস্টিক অ্যান্ড মকিং, মেকিং ইট হার্ড টু ফিল পজিটিভলি অ্যাবাউট মিস্টার কলিন্স। এটা ছিল অবশ্যই ব্যঙ্গাত্মক। লেখকের টোন ব্যঙ্গাত্মক এবং উপহাসকারী ছিল, যা মিস্টার কলিন্স সম্পর্কে ইতিবাচকভাবে অনুভব করাটা আমাদের জন্য খুবই কঠিন করে তোলে। ই নাম্বার বা সর্বশেষ কোশ্চেনটা হচ্ছে, ডিড দ্য টোন অফ দ্য টেক্সট চেঞ্জ অ্যাট এনি পয়েন্ট? ইফ ইয়েস, ডিসক্রাইব ইট। এই পাঠের টোন কি কোনো সময় পরিবর্তিত হয়েছে? যদি হয়ে থাকে তাহলে এটা বর্ণনা করো। তো এটার অ্যান্সারটা হবে, দ্য টোন অফ দ্য টেক্সট চেঞ্জড অ্যাট এনি পয়েন্ট. It remained mostly mocking, but there is a subtle layer of amusement. It's like the author finds Mr. Collins amusing in his flaws. পাঠের টোন কোনো সময় পরিবর্তিত হয়েছে। এটা প্রধানত উপহাস হিসেবে রয়ে গেছে, কিন্তু এতেও বিনোদনের একটি সূক্ষ্ম স্তর রয়েছে। এটা এমন যে লেখক মিস্টার কলিন্সের ত্রুটিগুলোর মাঝে তাকে বিনোদনমূলক হিসেবেই খুঁজে পেয়েছে। তা আমরা হচ্ছে এখানে 5টা কোয়েশ্চেনের অ্যান্সার দেখলাম। পরবর্তী ক্লাসে আমরা 4.3.5 নিয়ে আলোচনা করব। Read the following note on the author first and then the text. Later discuss the following questions in pairs or groups. অর্থাৎ লেখক সম্পর্কে প্রথমে নিচের নোটটি পড়ো। একটা নোট থাকবে লেখক সম্পর্কে, তো সেই নোটটি পড়া হয়ে যাওয়ার পর একটা টেক্সট থাকবে, সেই টেক্সটটি পড়ো এবং তারপর দলে বা জোড়ায় নিচের প্রশ্নগুলো আলোচনা করো। তো এখানকার মতো সেখানেও 5টা কোয়েশ্চেন থাকে, তো এগুলোর অ্যান্সার নিয়েও আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 4 অ্যাক্টিভিটি 4.3.4 আর লিসন 4.3.4 টোনস ইন স্টেটমেন্টস পেজ 56। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী পর্বে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।